হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো আমার বেগুন গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর আম গাছের গোড়াটা দেখো ইঁদুরে কী করে দিয়েছে। দেখো পুরো খুঁড়ে 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 গোড়া মাটি তুলে একাকার কাটবে। এই গাছটা আর হতে দেবে বলে মনে হয় না। দেখো চারপাশে, আর এই বৃষ্টির মধ্যে তখন সব বাগানের কাজ প্রায় বন্ধই হয়ে গেছে, কিছুই তো করতে পারছি না। আর এইগুলো হচ্ছে সব রসুন ভেজানো জল। এই রসুন ভেজানো জল দিলে কি হয়, পোকামাকড় সাপ খুব কম আসে। সেই জন্য বাজার থেকে নিয়ে এসেছি রসুন কিনে, রসুনের খোসা কিনে, খোসাগুলো কিনে না, রসুন যেখান থেকে বিক্রি হয় সেখান থেকে খোসা নিয়ে এসেছি, নিয়ে এসে সেগুলো সমস্ত বালতিতে ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সাদা গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। আজকে আমার এই কলকে ফুল গাছে অনেক কলকে ফুল ফুটেছিল। তো জয়কে বললাম, জয় আর এখন ফুল কিনো না, গাছে তো প্রচুর ফুল হচ্ছে, এই ফুলগুলো তো তোলা দরকার, ঠাকুরের পায়ে পড়ে না, এই ফুলগুলো তুলে বরং তুমিই গাছে দিও। তারপর তুলেছে, তুলে ঠাকুরকে দিয়েছে। আর সকালবেলায় গেছিলাম আজকে আসন করতে গেছি যখন, তখন কটা ওখানে পৌঁছেছে প্রায় 10:30। তারপর গিয়ে দেখি প্রচুর ভিড়, 7-8 জন, আর এক একজনের কম যদি সময় লাগে প্রায় 25-20 মিনিট করে, মানে বসে থাকতে হয়তো বোর হয়ে যাবে। তখন আমি কী করলাম, বাজারে ব্যাগও নিয়ে গেছিলাম। আনলাম যদি সবাই বলে লাইন কিন্তু রাখবো না, হচ্ছে লাইনে কোনো দরকার নেই, আমি যদি এসে দেখি ফাঁকা তাহলে করবো, যদি দেখি ফাঁকা নেই তাহলে আমি বাড়ি চলে যাবো। তারপর 11:20 ওখানে, না 11:15 গেছি আসনে, ওখানে গিয়ে দেখি মাত্র 2 জন আছে। তারপর করে 12:15 ফিরলাম। এ দেখো এখানেও ডাটা গাছটা উঠেছে, কার্নিশে বীজ পড়েছিল, বৃষ্টির জলে হয়ে গেছে। আর এইখানটা বুঝতে পারছি না, এ দেখো ধনে গাছের সজনে গাছের পাতাগুলো সব কেউ এসে খাচ্ছে। শামুক যে তা না, ইঁদুর ফিঁদুর হবে মনে হয় খাচ্ছে। আর গাছটাতে সমস্ত পাতা পড়ে যাচ্ছে, নিচে যে লাগানো ছিল সেগুলো তো নেই। আর এইটা হবে বলে মনে হচ্ছে না। দেখো পচন ধরেছে। দেখো বৃষ্টির জলে যদি শুকিয়ে যায় তাহলে মাথাটা হয় হলুদ, নাহলে পেস্ট দিয়ে আটকে দেবো। আগেই করা উচিত ছিল, ধরে নিয়েছি এটার হবে না, থাক, যা হবে হবে, দেখা যাবে। এই দেখো আমার হাতে কীরকম গোটা গোটা বেরিয়েছে, কীরকম এগুলো হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, মনে হয় মাটির থেকে কোনো ইনফেকশান হয়েছে, হয়ে এরকম হয়েছে। কোনো হয়তো কিছু পোকামাকড় পয়জন ছিল, এটা বুঝতে পারিনি। ওই যে এখন আর বাগান সেরকম করছি না, গাছপালাও সেরকম হাত দিচ্ছি না। দেখো অর্থটা এখনই, দেখো গাছের করলা কটা তুলে নিই, নাহলে এইটা আর পাওয়া যাবে না, শুকিয়ে যাবে, পচে যাবে, ফেলে দিয়েও তো লাভ নেই। যা হয় তাই ভালো, প্রকৃতি যেটা দেয় সেটাই ভালো গো। জোর করে কিছু চাইতে গেলে মানুষ কখনোই কিছু পায় না। খারাপ কি, 5টা হয়ে গেল, তোর বাজার থেকে কিনে নিয়ে এসেছি, শুক্তো করবো কালকে। গাছের পেঁপেও রয়েছে, তারপর মূলো, কলা, ডাঁটা, এই যে কাটোয়া ডাঁটাগুলোও তো রয়েছে, তারপরে মোচা, আরও অনেক কিছু সবজি কিনে নিয়ে এসেছি, নিয়ে শুক্তো করবো করলাগুলো দিয়ে। আর এই দেখো গরমে এখন এইরকম হাতটা তো দেখালাম তোমাদের, দেখলেই তো কী অবস্থা। দেখো এখানে ঠুকরিয়েছে, এইটা ফেলে দেবো। এই দেখো বাবা, এখানেও আছে গো, অনেকগুলোই হয়েছে।
এখানেও তো একটা ছিল, এই যে এখানেও দেখা গেছে একটা আছে। মোটামুটি অনেকগুলো করলাই হলো নাই নাই করে। এগুলো হলো উচ্ছে, আর যেগুলো বড় লম্বা লম্বা সেগুলো হলো করলা। তো এখন ওই জন্য কিছু করতে পারছি না, আর মাটি ফাটি কিছু বেশি ঘাটাঘুটিও করছি না। ব্যথা জ্বালাও করছে মাঝে মাঝে। আজকে ডাক্তার কাছে যাব। এটা কালকে বুঝতে পেরেছি, তার আগে বুঝতে পারিনি। এই সবজির খোসাগুলো দিয়ে এখন গ্রো ব্যাগ বানাচ্ছি, কারণ এই তো কদিন বাদেই তো আবার শুরু হয়ে যাবে শীতের সবজি লাগানো, তখন কোথায় পাবো। এই জন্য এখন এই সবজি খোসাগুলো দিয়ে মাটি তৈরি করে নেই, তখন এইগুলো ভালো সার হয়ে যাবে। এই সার আছে, তারপরে এই যে এখানে পচানো আছে রসুনের খোসা, তারপরে এই যে এখানে আছে আরও পেঁপের পাতাগুলো সমস্ত, এগুলো দিয়েই ভালো সার হয়ে যাবে। পেঁপে গাছটা ওই জন্য ভয়তে আর কাটছি না। এইটা বাঁ হাতে হয়েছে ঠিক আছে, ডান হাতে হলে তো মুশকিল না, তখন কি করব। আম গাছটা ঝাঁকড়া হতেও পারছে না, ছায়া পড়ে আছে পদ্ম গাছের ডালগুলোর জন্য, সব হেলে হেলে আসছে এখানে। হাওয়া দিচ্ছে আর গাছগুলো হেলে হেলে পড়ছে, হাওয়া দিচ্ছে আর গাছগুলো হেলে পড়ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই, টাটা।